ইয়ো হোয়াটসঅ্যাপ গিভেন গাইজ, আজকে আমি গেমিং উইথ আহনাফ আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের বিষয় হচ্ছে যে OB45 আপডেটটা আসলো এবং যে 7th অ্যানিভার্সারি স্পেশাল জিনিসগুলো সেগুলো একটু বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে OB45-এর যে লবিটা কিন্তু ইউনিক করা হয়েছে। প্লাস এখন যদি আমি সিএস র্যাঙ্কে ট্যাপ দিই, মানে আমার গেম যদি যখন করে পাল্টানোর, এখানে ট্যাপ দিলে এই যে বিআর র্যাঙ্কের মধ্যে কিন্তু এনসেল 4 দিন শুরু হয়ে গেছে। আর এখানে 7th অ্যানিভার্সারি মানে বিআর র্যাঙ্কে এখন গ্লাইডার ইউজ করা যায়। প্লাস বিআর র্যাঙ্কেও শুনছি যে উপরে একটা গোল চক্রের মতো থাকে, আবার পোর্টাল দিয়ে উপরে উঠে যায়। আবার সিএস র্যাঙ্কের ক্ষেত্রে হচ্ছে কিছু বক্স থাকবে, সেই বক্সগুলো দিয়ে আবার ফাটিয়ে ওখান থেকে আবার ক্রিয়েটস পাওয়া যায়। আর আমি এখানে ইভেন্টসের মধ্যে যাই যদি, তাহলে হচ্ছে গেম আপডেটসে যাই। এখানে কিন্তু আমাদের কেসি ক্যারেক্টার, যে নতুন ক্যারেক্টারটা, এই কেসি ক্যারেক্টারটা 7 দিনের জন্য দিয়েছিল। এবং এখানে হেল্প আপ ওয়ান টিমমেট এখানের জন্য এই যে ক্রিয়েট বক্সগুলো দিয়েছিল। আর এখানে আমাকে হেল্প আপ আমি 2জন টিমমেটকে করেছি, সেখানে এই পর্যন্ত এটা পাইনি। এটা ডেজার্ট ইগলের স্ক্রিনটা আমার সেই লাগছে, একদম অনেক ভালো লাগছে। আমার এগুলো না আসলে তো হবে, আমার ডেজার্ট ইগলটা চাই। এখানে মাত্র 2টা দিছে গাইস। আর এখানে হচ্ছে 7th অ্যানিভার্সারি নামে একটা দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে থিমে হচ্ছে এটা থাকবে, যে এটা। আর মূল যে জিনিসটা গ্র্যান্ড প্রাইজ, এই বান্ডিলটা কিন্তু 7th অ্যানিভার্সারির 2টা মূল বান্ডিলের মধ্যে একটি, ঠিক আছে। আর এখানে একটা গ্লুয়ালের স্কিন দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু ফ্রিতে দিবে। আর হ্যাঁ, বলাই হয়নি, আমার এই যে মাত্র 548 কয়েন, আমি সমস্ত কয়েন লাগিয়ে দিয়েছি এই যে ওয়েপেন রয়্যাল থেকে উডপিকারটা বের করার জন্য, কিন্তু তাও বের হয়নি, দুর্ভাগ্য। এই উডপিকারের আমি একটা গ্লুয়ালের স্কিন পেয়ে গেছি উল্টা, কিন্তু আমি উডপিকারের স্কিনটা পাই নাই। এইটা পেয়ে গেছি পার্মানেন্ট, তারপর এইটা পার্মানেন্ট পেয়ে গেছি, এইটা পার্মানেন্ট পেয়ে গেছি, এইটা পার্মানেন্ট পেয়ে গেছি, এইটা পার্মানেন্ট পেয়ে গেছি। মানে এত টাকা খরচ করছি যে এগুলো সব পার্মানেন্ট পেয়ে গেছি, ভাবা যায়। গাইস আরেকটা কথা, আমার গিল্ডে আবার চমচমাচ্ছে। আমার গিল্ড টোকেনগুলো আগে কালেক্ট করে নিলাম। হ্যাঁ গাইস, এখন মূল কথায় আসি। এখন আমি একটি সিএস র্যাঙ্ক খেলবো এবং তোমরা আমার লাক দেখো। যদি আমি একজন টিমমেটকে হেল্প আপ করি, তাহলে কিন্তু আমি এই যে 2টা ক্রিয়েট বক্স পেয়ে যাবো। আর এই 2টা ক্রিয়েট বক্স আমি তোমাদের সামনেই খুলবো, তোমাদের সামনে খুলে দেখাবো, তোমরা নিজেরাই দেখবা যে আমার ভাগ্যে কী পড়ছে। ওকে, সো আমি ক্লাসেস করতে স্টার্ট করে দিলাম। ওকে, ক্লাসেস করতে লোডিং হোক, ততক্ষণ আমরা লবি। এত তাড়াতাড়ি লোডিং হলো। সর্বপ্রথম ক্লাসেস কোড, এটা কিন্তু সিএস র্যাঙ্ক খেলতেছি না আমরা, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা খেলতেছি, শুধু ক্লাস কোড খেলতেছি। ওকে গাইস, শুধু ক্লাস কোডে দেখি। আমি আবার বন্দুক না কিনে বসিয়েছি, আমার তো গাদার দুনিয়াতে আছে। শুয়ে ইউজ করে সামনে যাবো, সামনে গিয়ে একটু হোল্ড করে খেলার চেষ্টা করবো। উপর দিকে নেমে গেছে, সর এদিকে একটা এনিমি গেছে, এইদিকে একটা উপরে আছে, উপরে একটা আছে। আমাদের একটা টিমমেট ওক যদি কোনো রকম রিভাইভ দিতে 2 মিনিটে লাগলো না। ক্লাসেস করে কোন দিন থেকে এত পুরো প্লেয়ার করতে শুরু করলো। আমি আবার চোখ লাগছি কেন গাই, মানে উপরে একটা প্লেয়ার ছিল, আমি ওখানে হোল্ড করতে গেলাম, আসি দেখি মানে আমার তো হেডশট লাগলোই না। আমার কেন জানি একটু হাতটা স্লিপ করতেছে, আমার তো হেডশট লাগলোই না, উল্টে ওরা হেডশট মেরে, মানে ওরা 3 জনে মেরে আমাকে ইয়ে করে দিল। বাবা খুব কইতে ধরলাম প্রো প্লেয়ার, এরা এমনি মরে গেল। বাহ, এদের থেকে ভালো ইয়ে আছে, টিমমেট আছে। কিন্তু এইটা বুঝতেছি না, ক্লাসেস করে কোন দিন থেকে এত পুরো শুরু করলো। আমি ডেজার্ট ইগল নিব, আর হচ্ছে কাইরোস ক্যারেক্টার অ্যাবিলিটিটা অন করে দিব। বেশি সেকেন্ড রাউন্ডে যারা হারো তারা জানো
যদি ডেজার্ট ইগল পড়ে তো সবসময় ডেজার্ট ইগলে নিতে হয়, কারণ এটি 3টা গুলিতে এনিমি শেষ হয়ে যায়, প্লাস একটা ওয়ান টেপ লাগলে শেষ। সেখানে ডেজার্ট ইগল একটু বেশি মানে প্রাইভেসি দেয় সেকেন্ড রাউন্ডটাতে। সো আমি এখন কোনো কাট নিব না, এই দিক দিয়ে আমি চলে যাব, তাসওয়ের ইউজ করব। কই তাসওয়ের ইউজ করে এইদিকে আসবো, এনিমি কই ওয়ান টেপ লাগবে না, ওয়ান টেপ তো লাগবে না। ওই দিক দৌড়াচ্ছিস কি ভাই? ভাই 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 সব দিক থেকে মারে ভাই, সব দিক থেকে। মানে একটা দিকে আটকাবো সেটা একটা ইয়ে থাকে, আর অন্য দিক থেকে মারে চান্দুগুলা। মিস্টার ট্রিপলারের ডায়লগ এটা না গাইজ, এটা মিস্টার ট্রিপলারের ডায়লগ না? তোমরাই বলো কমেন্টে চান্দু বলাটা কার ডায়লগ, ঠিক আছে? আমি শিওর না এটা ট্রিপলারের ডায়লগ কিনা, কিন্তু আমার মনে হচ্ছে চান্দুটা যে বলে সে হচ্ছে মিস্টার ট্রিপলারই, আর কোনো ইউটিউবার হয়তো না। আরে আমি কিন্তু বাংলাদেশ থেকে, এবং হ্যাঁ মিস্টার ট্রিপলার কিন্তু বাংলাদেশের 1 নাম্বার গেমিং ইউটিউবার, ঠিক আছে? গেমিং ইউটিউবার বলবো। ওইদিকে নিবি ভাই, এই দিক থেকে কোন দিক থেকে ভাই? তোর একটা গান নেই ভালো? চ্যাংড়াগুলো মরেও না কেন? মরে না, আমার ওয়ান ডেবল লাগতেছে না, এত রিকোয়েল কিসে? ভাই একটা এনিমিকে শান্তি মতো মারতে দে তোরা, একটাকে, আমার একটা টিমমেটকে খালি রিভাইভ করা লাগবে, তারপর শুধু তোর ইয়ে কর না, মরে যাওয়াই ভালো। মানে গাইজ এরা ছিল এই তা ডেজার্ট ইগলের সামনে তুই ম্যাক্সিমাম নিয়ে বসছিস, তুই কি তুই কখনো পারবি না ওই রাউন্ডটা বের করতে। ডেজার্ট ইগল নিয়ে গেছে হচ্ছে ম্যাকটেনের সামনে। গাইজ এই সিএস আর সিএস র্যাঙ্কের থেকে সিএসটাই বেশি ডিফিকাল্ট বর্তমান। উঠপিকারের আমার স্টোরের স্কিনটা আছে না, মানে লাখ রয়্যালের স্কিনটা, ওইটা আমার সেই লাগছে উঠপিকারের। তোমাদের কার কেমন লাগছে বলো তো? ভাই এগুলো শান্তি মতো একটু ইয়েও করতে দিচ্ছে না, আমার কাছে ইয়ে আছে নাই। তুই আমরা গ্লুয়াল পাই না, এরা আবার গ্লুয়াল ওয়েস্ট করে রাখতেছে। একটু ঘুরে গিয়ে দেখি, হোল্ড করে খেলাচ্ছে, হোল্ড করে খেলার চেষ্টা করতেছি। হোল্ড 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 একজনকে উড়াই দিলাম, এই বাবা জীবন আবার কি করতেছে, আসি থমসন দিয়ে মারা শুরু করে দিচ্ছে। যেটার চান্স আছে কোনো ধুর ফালতু ক্লাস স্কোরে এখন প্রো প্লেয়ার করতেছে। দেখি একটা লাস্ট খেলে দেখি, যদি ক্লাস স্কোরে না হয় তা সিএস র্যাঙ্ক স্টার্ট দিয়ে দেবো, আর তো কিছু করার নাই। ক্লাস স্কোরে যেসব বান্দা পড়তেছে, এটা আমার 158টা হয়ে গেছে। শুনছি এটার মধ্যে নাকি আপডেট আসছে আর ফ্রেন্ডের কাছ থেকে। এখানে একটা জামা কাপড়, এগুলো তো আগের আপডেটে ছিল। হ্যাঁ এগুলো সব ক্লিয়ার, আগের আপডেটে সবগুলা। নতুন নাকি একটা গান স্কিন, প্যারাঙের স্কিন আসছে। এটা কি গাড়ির স্কিন আসছে, গ্রেনেডের স্কিন। এটা কি লুট বক্স, লাঠির স্কিন। এটা কি
এটা কি গাড়ির স্কিন? ও তো কিছু গাড়ির স্কিন আসছে, এটাতেও তেমন কিছু নেই। ম্যাজিক কিউব স্টোর, এটাতে তেমন কিছু নেই। কই তেমন কিছুই তো নেই। আচ্ছা বাদ থাক, আমরা এবার ক্লাস করতে শুরু করে দিই। এইবার তো অনেক টাইম খাবে, আগেরবার 2 মিনিটে হয়ে গেছিলো। ততক্ষণে আর কি আমার কাছে বাচ্চা কোচা 4 টাইম দেখো তোমরা। আমি হিরো হয়ে উঠছি, এটা সবাই জানে। ওকে, ক্লাসেস করতে শুরু হয়ে গেছে। তোমরা স্ক্রিনের যে একটু আগে বান্ডিলটা দেখলে না, ওই বান্ডিলটা ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে রেয়ার বান্ডিল। কারণ ওটা মাত্র কয়েকজন, হাতে গোনা কয়েকজনের কাছে থাকবে। ওটা গ্যারিনা নিজেই বলে দিছে। আর ওটা একবারই ব্যাক আসবে, আর দ্বিতীয়বার ব্যাক আসবে না, ঠিক আছে? সো আমরা এখন কি করব, এই দিক দিয়ে চলে যাব। চলে গিয়ে হচ্ছে আমরা উপরে যাব। এখন উপরে গিয়ে একটু হোল্ড করব, হোল্ড করে একটু খেলার চেষ্টা করব। এইদিক ঠিক আছে। এনিমি স্পট করছে আমার টিমমেট। ওকে, আমি একটু হেল্প করে দিলাম। ওকে, ও এই লুট বক্সটা এরা বের করে নিছে। আমার টিমমেট গন উপরে আছে, নাই উপরে নাই গাইস। এখন আমাদের এনিমি খোঁজা একটা টাফের ব্যাপার। যখন এনিমি পাবা তখন তো পাবাই, আর যখন পাবা না তখন পাবা না। ভাই পুরো নকডাউন করে দিছে আমার ফ্রেন্ড। এটাটাই ফিনিশ কর। এইদিক কাইরে কোন দিক থেকে মারতেছে, এক লাঠি। ও এরা ফিনিশ করা শেষ, মানে আমার আস্তে আস্তে আমার টিমমেট গুলো এত বড়, আমার আস্তে আস্তে এরা শেষ করে দিচ্ছে, মানে ভাবা যায়। আচ্ছা এদিক পোস্টারের পিছনে না শেষ। বাবা জীবন তোকে তো মারবো তুরু। গানটা কেমন বানাইলাম গাইস? এখন আপাত হ্যাঁ, আমি কয়টা কিল করছি? লাস্টের টাকা হেডশট মেরে আমি কিল করলাম না? হোয়াট? আমি বলছি আমি অনেকগুলো কিল করে ফেলছি। এটা সম্পূর্ণ চিটিং। আমার সাথে চিটিং করা হয়েছে। আমার টিমমেট গুলো মহা কিল চোর। লাস্টেরটা ভাবলাম আমি করছি। ডিরেক্ট রাশ করিস না, তুই যেহেতু করছিস। হিল করতে তো উপরে একটা আছে, পালাম। আমি কি কিল করতে পারবো না? একটা তো নক অন্তত। ভাই এরা একা কিল করে নিচ্ছে, আমি কিল করার সুযোগই পাচ্ছি না। আমি এনিমি খুঁজতে শেষ, এরা এনিমি পায়া মারা শেষ। মানে ভাই সাহাব, আমি এনিমি খুঁজতে শেষ হই, এরা এনিমি পায়া মারে। এমনগুলো হ্যাঁ, আমার হেলমেট তো পুরো ড্যামেজ খাওয়া। তাড়াতাড়ি চলো না, দেখি ওকে। এ লং রেঞ্জের কোনো ওয়েপন থাকলে দে, নাহলে দিস না। তুই আকাশে ওঠো, এত উপরে উঠছি। আসমান কি উঁচাইও মে।
গাইজ এর গ্লুয়াল স্কিনটা চিনতে পারছো? সদ্য বের করা ভাই, টেনশন নিস না। ভাই সাহাব Triple kill. ওই তাড়াতাড়ি রিভাইভ কর। রিভাইভটা যাতে কাউন্ট হয়, যাতে রিভাইভটা কাউন্ট হয়। Glory is mine, but I still honor the fallen. রিভাইভটা কাউন্ট হইলে হইলো। রিভাইভটা যাতে কাউন্ট হয়, ঠিক আছে? রিভাইভটা যাতে কাউন্ট হয়। যদি রিভাইভটা কাউন্ট না হয় আমি মরিয়া যাব, আমি বাঁচবো না। রিভাইভটা কাউন্ট হয় লাগবে, নাহলে আমার শুধু শুধু ওয়েস্ট হয়ে যাবে। দূর আচ্ছা, কিন্তু ট্রাকের ওখানে হোল্ড করবো নাকি? ওখানে দুইজন সি এই দিক থেকে আসি মারি দিল গাইস। First blood. নো ওয়ে, এই সাইড থেকে সমস্যা নাই। আমার টিমমেট গুলো মহাপিরো। ইহিম মহাপিরোই তো। হ্যাঁ, আমার টিমমেট গুলো মহাপিরো। এই যে একটা নক করে দিল, 1v1 2x2 হয়ে সিচুয়েশন হয়ে উঠছে। কিন্তু একজন করে নক, কিন্তু গাইস এটা মনে রেখেও, আমাদেরও একজন নক, ওদেরও একজন নক, ঠিক আছে? দেখি এর নাম কি? ও রিক্স থি ছালু সিলি কি জানি লেখা। আচ্ছা, রিভাইভ করলাম, ভালো কাজ, ভালো করলো। এখন 2v1 সিচুয়েশন, 2v1 জোনে এলিমিনেট হয়ে গেছে। ভালো, জোনে এলিমিনেট হয়ে গেছে। That helped me work up my appetite. তিনজনের কাছে উডপিকের স্কিন আছে, শুধু আমার কাছে নাই না গাইস? যাতে থাকে, যাতে পেয়ে যাই। এখন খালি দোয়া করে যাতে আমি ডেজার্ট ইগলটা পেয়ে যাই। আমার অনেক ভালো লাগছে লিটারালি ডেজার্ট ইগলের স্কিনটা। রেডি, 1 2 3 লাইন করছি। নো, ডেজার্ট ইগলের স্কিনটা পাইনি। আমার লাক এত খারাপ, 2টা বক্সে পাইনি। CS7 এর উপর থেকে, মানে আমার ফেভারিট ক্যারেক্টারের। দূর, আমার লাকের কি হয়েছে? এই উডপিকের স্কিনটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমার লাক থেকে 77 এ, মানে আমি এখনো পাচ্ছি না না না। ওকে গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, এবং তোমরা যদি এই ভিডিওতে মাত্র 5টি লাইক করো, তার বদলে আমি হাউ টু ওয়ান টেপ উইথ ডেজার্ট ইগল এর পার্ট 3 আনবো।